আঘাত করতো, এমনকি তার পায়ে আঘাত লেগে রক্ত পর্যন্ত বেরিয়ে যেত। বলেন ভিলেন ছোট নাকি বড়? এখানেই ক্লান্ত নয়, তার প্রতিবেশীদেরকে বলে রাখতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে কেউ যদি কোনো কিছু কিনতে আসতো, দোকানকে বলে রাখতো, দোকানদারকে, যে দাম এর কাছে বাড়িয়ে দিবা, দাম বাড়িয়ে দিবা, যাতে ওর পরিবার না খেয়ে মারা যায়। দাম বেশি বেশি করে বলতো, আমি তোমার দামে বেশি দামে আমি তোমার কাছে কিনে নেবো, মানে চুক্তি করতো আবু লাহাব দোকানদারের সাথে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবাররা না কিনতে পারে, মানে অর্থনৈতিক ভাবেও বয়কট করেছিল। বলেন ভিলেনটা বড় নাকি ছোট? এখানে ক্লান্ত নয়। মানে আবু লাহাবের ছিল 3 ছেলে। কয় ছেলে? 1 উতবা, নাম বলেন। 2 উতাইবা, 3 নাম্বার হচ্ছে মুআত্তাব। নাম্বার 1 উতবা, নাম্বার 2 উতাইবা, নাম্বার 3 মুআত্তাব। এটা কঠিন নাম নাকি? মুআত্তাব। 3 ছেলে ছিল। আবু লাহাবের 2 ছেলের সাথে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের বিবাহ হয়েছিল, উম্মে কুলসুম আর রুকায়ার সাথে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু লাহাব আরেকটা রিলেশন হচ্ছে, রিলেশনটার নাম না, ওর ছেলের সাথে বিয়ে হয়েছে না, ওর ছেলে আর ওর মেয়ে, আবু লাহাবের মেয়ে, সরি আবু লাহাবের ছেলে উতবা উতাইবা, জি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কুলসুম আর রুকায়া, এদের সাথে বিবাহ হয়েছে। তার মানে আবু লাহাব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হচ্ছেন? আপনার বিয়ে করেননি? কে কে বিয়ে করেন? হাত তোলেন দেখি। 2 3 4 5 6 বিয়ে করেছেন? হ্যাঁ, তখন বিবাহ যায়, সমস্যা নাই। ও রক্তের মানে ওর সাথে কোনো মেয়ের সাথে ওর বিয়ার সম্পর্ক নাই না, নিজের যখন হতো না তখন না যায়। এক একটা সময় এক একটা রুলস, এবং আমাদের উম্মতের এটা জায়েজ, সমস্যা নাই, ভাগ্নিকে বিয়ে করতে পারে। হ্যাঁ, সমস্যা নাই, এটা জায়েজ ছিল। জি, এটা বহুত ফতোয়া আছে এই বিষয়ে, যাই হোক দিকে ফতোয়ার দিকে যাচ্ছে না আমি। তার মানে বিয়ে হচ্ছে, আর একদিক থেকে কে লাগে, তার মানে সম্পর্কটা করে গলায় গলায় নাকি, কি বলেন? এটা গভীর। এখন নিজের আপন লোক যখন মনে আঘাত দেয়, দুঃখ দেয়, তখন দুঃখটা একটু কম লাগে নাকি বেশি লাগে? কি বলেন আপনারা? একজন ব্যক্তি বলছিল যে তীরের ব্যথা তো তখনও বুকে আঘাত লাগেনি, তীরের ব্যথা তো তখনও লাগেনি যখন তীরটা বুকে বেঁধেছিল, তীরের ব্যথা তো তখন বুঝতে পারলাম যখন দেখলাম তীর মারা ব্যক্তিটা আমার নিজের লোক। ব্যথাটা তখনই পেটে শুরু করলাম, তখনও লাগেনি যখন বেঁধে গিয়েছিল। তার মানে নিজের লোক যখন ধোঁকা দেয়, নিজের লোক যখন আঘাত দেয় কথার মাধ্যমে, তখন ব্যথাটা একটু বেশি লাগে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু লাহাবের সাথে একদম গলায় গলায় সম্পর্ক, সে দুঃখ দিচ্ছে, অত্যাচার করছে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখটা কম নাকি বেশি? না, কি সম্পর্ক? তারপরেও যেহেতু 2 ছেলের 2 মেয়ের সাথে বিয়ে হয়েছে, আবু লাহাব বলে দিয়েছে, এই বেটা উতবা উতাইবা শোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার তো আমরা সারা জীবন করে এলাম, আর তার মেয়ের সাথে বিবাহ দিয়েছি, তোমাকে এই 2টা মেয়েকে ছাড়তে হবে, তালাক দিতে হবে। আর এখানে একটু বেস্ট ফ্রেন্ডটা কম করেন, কে বন্ধু নাকি? আচ্ছা, বুঝতে পারছি, তখন থেকে একদম গলায় গলায় লেগে আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, তো কি বলছেন? হ্যাঁ, তালাক দিতে হবে, 2 মেয়ের সাথে তালাক দিতে হবে, রুকাইয়া আর কুলসুমকে ছেড়ে দিতে হবে। উতবা সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। উতাইবা একটু বেশি বুজুর্গি করলো, একদম তাফসীর পেশ করছি কিন্তু গল্প না, কিন্তু গল্পের মতন করে বলছি, ঠিক আছে? উতাইবা করলো কি, তার মেয়ের হাত ধরে নিয়ে গেল রাব্বুর কাছে, মানে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, তোমার মেয়েকে তালাক, তোমার মেয়েকে তালাক, তোমার মেয়েকে তালাক। এটা বলে সে ক্লান্ত হয়নি, বরং তার মুখে অপবিত্র থুতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুড়ে দিল। আওয়াজ করে পড়েন। কিন্তু আল্লাহর কি কারিশমা, ওই থুতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাগতে দেয়নি কে? ওই থুতু নিচে পড়ে গেছে, সুবহানাল্লাহ পড়েন। অপবিত্র থুতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাগতে দেয়নি আল্লাহ। তো এটা তিনি প্রচুর দুঃখ পেলেন, এক নিজের লোক জামাই, আবার আরেকটা সম্পর্ক রয়েছে, তিনি প্রচুর দুঃখ পেলেন। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি এই উতাইবার পেছনে একটা কুত্তা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? একটা কুত্তা ছেড়ে দাও। উতাইবা বাড়ি এসছে, বাড়ি এসে আব্বুকে বলছে, আব্বু এই করেছি। আব্বু তো খুব লাভ তো খুবই করছে, এই তো বাবার বেটা, এই তো আমার বেটা, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, কিছু না হলে কিছু তো আছে তোর মধ্যে,
আমার সম্পূর্ণটা হয়তো নেই তোর মধ্যে, কিছু তো আমার আমার মতো করেছিস তুই। এই তো বাপের বেটা সাবাস করছে, সাবাস দিচ্ছে, দেখছেন কি পরিমাণে শয়তান। বলছে ঠিক আছে আব্বু এই করে এসছি, তো আমরা সফরে বেরোবো, সিরিয়া সফরে যাব। সফরে বেরিয়েছি, গভীর অন্ধকার হয়ে গেছে, রাত গভীর, জঙ্গল, পাশে সব জঙ্গল। এবার একটু রেস্ট নেওয়া দরকার আছে না নাই? যদি সফর মুসাফির কোথায় বা সফরে রেস্ট নিতে একটা জায়গায় আছে।